ونؤمن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়
নবীজি আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়ালিউল্লাহ হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তুমি মেহেরবান, হে জগতে হও রহমান, আখিরাতে রাহিম তুমি, হয় না তোমার তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত এলাকাস্থ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দায় রয়েছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে ধর্মীয় মিলনায়নস্থল মসজিদুল মুকাররমা মুশাররফায় হাজির হয়ে জুমার নামাজের পূর্বে খুতবার আলোচনা বলার এবং শোনার তৌফিক আল্লাহ এনায়েত করলেন। সকলেই সেই মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে ছোট্ট কালিমা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে দুজাহা আকায়ে মাওলা তাজদার মদিনা নূর মুজাসসম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামে পবিত্রতা, আত-তুহুরু ফিল ইসলাম, আহমিয়াতু আনিত-তুহুরি ফিল ইসলাম। ইসলামে পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে
আমাদের বক্তব্য উপস্থাপন করব। আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্রতা আত-তুহুর শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্ন থাকা। এই পবিত্রতা নামাজের জন্য আবশ্যক। নামাজ কবুল হওয়ার জন্য ব্যক্তিকে আমাদেরকে পবিত্র থাকতে হবে, শর্ত আছে। এই পবিত্রতা অর্জন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ কল্পে শারীরিক যেমন পবিত্র থাকতে হয়, তথাপি মানসিক, আন্তরিক, কালবি পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয় ইখলাস, একনিষ্ঠতার সহিত। আমরা পবিত্রতা সম্পর্কে কোরআনুল আযীমে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারী যারা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহ ভালোবাসেন যে সকল মুসলমানরা পবিত্র থাকতে পছন্দ করে, যে সকল মুসলমানরা সর্বদা পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন নাযিল করে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর আল্লাহ জাল্লা জালালুহু যারা পবিত্র থাকেন, পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? পবিত্রতা হলো নামাজের জন্য শর্ত, পবিত্রতা কোরআন তিলাওয়াতের জন্য শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, শাব্দিক অর্থ হলো নামাজের জন্য দাঁড়াবে। তোমরা যখন নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে দাঁড়াইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আমরা সাধারণত জানি ওযুর ফরজ চারটি। এক নম্বরে হলো মুখমণ্ডল ধৌত করা, দুনো হাতের কনুই সহ ধৌত করা, আর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। আর একটা হলো 2 পা ঘন্টার উপর পর্যন্ত ধৌত করা, ঘন্টা পর্যন্ত, টাকনু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলে, নামাজ আদায় করবে, মানসিকভাবে প্রস্তুত হয়ে দাঁড়ায় যাবে, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। চুলের গোড়া হইতে তুতির নিচ পর্যন্ত তোমরা যেন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম, এবং তোমরা তোমাদের দুনো হাতের কনুই সহ ধৌত করো। আল্লাহ জাল্লা জালালুহু ইলাল মারাফিকি, কনুই পর্যন্ত ধৌত করার কথা বললেন। 1 নম্বরে আল্লাহ বললেন, তোমরা তোমাদের মুখ দাও। 2 নম্বরে তোমরা তোমাদের হাত, দুনো হাত কনুই সহ ধৌত করো। তারপরে আল্লাহ বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম
وأرجلكم إلى الكعبين আল্লাহ জাল্লা জালালুহু বলেন তোমরা মাথা মাসে করো। মাথা মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের দুই পা টাকনুসহ ঘন্টাসহ তোমরা দৌত করো। এটা হলো আল্লাহর কালাম। এগুলো না করলে নামাজ হয় না, নামাজে দাঁড়ানো যায় না। যদি এমপি হও, মন্ত্রী হও, অনেক মানুষ দেখা যায় রাজনৈতিক ভাবে সে যখন বিপদে পড়ে যায় মসজিদে ঢুকে যায়, ওযু ভালো মতে প্রয়োজন হয় না। ওযু যদি আপনি কনুইসহ দৌত না করেন ওযু হয় না। আপনি যদি চুলের গোড়া হইতে তুতির নিচ পর্যন্ত ভালো মতে দৌত না করেন ওযু হয় না। আপনার দাড়ি যদি শক্ত থাকে এই জায়গায় খিলালের প্রয়োজন আছে। যদি দেখা যায় পানি ঢুকে না, ঢুকানোর চেষ্টা করবেন। পবিত্রতা হলো অন্যতম একটি বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আমি আল্লাহর ইবাদতের জন্য পবিত্র থাকতে হবে। পবিত্র ছাড়া নামাজ হয় না। মুসলিম শরীফে হাদিস এসেছে عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পবিত্রতা ছাড়া কোরআন তেলাওয়াত হয় না। পবিত্র ছাড়া নবীর দুরূদ শরীফ পড়া হয় না। পবিত্রতা ছাড়া জিকির আজকার হয় না। তবে আপনি যদি মন জিহ্বা না নেড়ে আল্লাহকে স্মরণ করেন তাহলে জায়েজ হবে, কিন্তু ইবাদত হিসাবে কবুল হওয়ার জন্য আপনাকে পবিত্র থাকতে হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহমদ রাওয়াহু আহমদ হবে হাদিসটা। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور আল্লাহর হাবিব বলেন জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আমাদের কি সন্দেহ আছে? সন্দেহ নেই। মিফতাহুল জান্নাতিস সালাতু নামাজ হলো বেহেশতের চাবি। ওয়া মিফতাহুস সালাতিত তুহুরু আর নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। বেহেশতের জন্য নামাজ যেমন আবশ্যক, ওই নামাজের জন্য পবিত্রতা অর্জন করাটাও আমার জন্য আবশ্যক। এই পবিত্রতা অর্জন করতে হবে নিজের নমুনায় না নবীর নমুনায়। নামাজ পড়ছে, সাহাবী ডাক দিলেন, কি নামাজ পড়ছো? আবার নামাজ পড়ো। উনি আবার নামাজ পড়লেন। আসার পরে বললেন আবার নামাজ পড়ো। ওই লোকটা বলে হুজুর বুঝতে পারি নাই আপনি কেন আমাকে বারবার নামাজে প্রেরণ করেন। আমি তো নামাজ পড়েছি, ভালো মতেই পড়লাম। সাহাবী জানায় দিলেন রে আল্লাহর বান্দা, কিয়ামত পর্যন্ত যদি এভাবে নামাজ আদায় করো একটা রাকাত নামাজ কবুল হবে না। কারণ তোমার নামাজের ভিতরে নবীর সুন্নাত নাই। নবীর সুন্নাহ না থাকলে নামাজ কবুল হয় না। আমার নবীর তরিকায় ওযু হবে আমার নবী যেভাবে ওযু করেছেন, গোসল হবে আমার নবী যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি আপনি পবিত্রতার জন্য এক নম্বরে ধরেন, আপনি যদি ওযু করেন প্রস্রাব পায়খানার থেকে আপনি ভালো মতে পবিত্র হন না, ওযু করলে কি ওযু হবে? ওযু হবে না। প্রস্রাব পায়খানায় যাই আপনি ঢিলা কুলুপ নিবেন, টিস্যু নিবেন, তারপরে পানি দিয়ে দৌত করবেন। ফতোয়ায়ে শামিতে এসেছে ঢিলা কুলুপ এবং পানি এই দুইটার সমন্বয়ে আমরা যে প্রস্রাবের জায়গা থেকে পবিত্র হয়ে আসি এটাকে বলে ইস্তেঞ্জা। ওই ইস্তেঞ্জার থেকে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করার পরে আপনি পানি ব্যবহার করবেন। পানি ব্যবহার করলে আপনি পবিত্র হয়ে গেলেন। অনেকে বলেন ঢিলা কুলুপ টিস্যু ব্যবহারে যথেষ্ট, কথাটা ভুল।
ফতোয়া শামী সহ অন্য কিতাবগুলোতে এসেছে কয়েকটি কিতাবে আপনি ডিলা কুলুব নিলেন, নেওয়ার পরে আপনি আবার পানি নেওয়াটা কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়, সুন্নত হয়ে যায়, মুস্তাহাব হয়ে যায়। প্রস্রাবের পানি যদি দেরাম সরাই সমপরিমাণের চাইতে বেশি হয়, আপনি যে টিস্যু ব্যবহার করলেন ওই টিস্যুটা প্রস্রাব করার পরে যদি ওই প্রস্রাবের পানি এক সিকির চাইতে বেশি হয়ে যায়, আপনার জন্য পানি নেওয়া ফরজ। আর যদি এক সিকি সমপরিমাণ হয়ে যায় তাহলে ওয়াজিব। আর যদি মনে করেন ওই প্রস্রাবের পানি কোথাও যায় না তাহলে মুস্তাহাব। এখন আমার প্রশ্ন হলো, আমি ধারণা কেমনে করব? এজন্য ডিলা কুলুবের পরে টিস্যুর পরে কিছু সময় হাঁটবেন, যতক্ষণ মনে করবেন প্রস্রাবের পানি জড়ছে ততক্ষণ পর্যন্ত হাঁটবেন, তারপরে পানি দিয়ে শৌচ কাজ সারবেন। এভাবে যদি আমাদের পবিত্রতা হয়, আমরা যদি এভাবে পরিচ্ছন্ন হয়ে যাই, ওই আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করলে কবুল হয়। আর যদি আপনি নামাজের জন্য যেমন শর্ত হলো পবিত্রতা, আপনি যদি পবিত্র না থাকেন, আপনার শরীর যদি এভাবে প্রস্রাব দিয়ে যদি আপনি নষ্ট করে দেন, যতই ওযু করেন না কেন আপনার ইবাদত হবে না, নামাজ হবে না। এজন্য আমাদের অ্যাটেনশন হবে আমরা যেন শরীর পবিত্র রাখি, তারপরে যেন আমরা ওযু করি। আর ওযুটা যেন আমাদের নবীর মুজাসসাম নমুনায় হয়। ওযুটা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে দিলেন, আমরা সাহাবী থেকে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন এখনো পর্যন্ত সেই মুজাসসাম নমুনা, নবীর ইবাদতের নমুনা আমাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পবিত্রতা এমন একটি বিষয়, আল্লাহর হাবিব বুখারী শরীফে হাদিস এসেছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم حين مر بقبرين أنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة وفي رواية لا يستنزه من البول رواه البخاري। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব দুইটা কবরস্থানের দিকে যাচ্ছেন, হঠাৎ করে নবীজি দাঁড়ায় গেলেন আর বললেন, রে সাহাবীরা, ওই দুইটা কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, তবে এই শাস্তিটা বড় কোনো গুনাহের কারণে নয়। সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, নবী বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, আর তাদের মধ্যে একজন হলো, সে যখন ওই প্রস্রাবের কাজ যখন সারত তখন সে আড়াল করত না, মানুষ দেখে ফেলত অথবা রাস্তার মধ্যে প্রস্রাব করে নিত, বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। আল্লাহ নবী বললেন, প্রস্রাবকালে আড়াল করত না, প্রস্রাবখানায় প্রস্রাব করে না, এরকম মুসলমান আছে না নাই? আমরা যখন প্রস্রাবখানায় ঢুকি তখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে জিন, পুরুষ জাতীয়, নারী জাতীয় তারা অবস্থান করে থাকে। ওই সময় মাথা ডেকে নেওয়া কি এটা আমল, আমরা যেন মাথা ডেকে নেই টুপি দিয়ে অথবা কিছু দিয়ে আমরা ডেকে নেই, কারণ ওই জায়গায় ওই খবিস জিন আপনার মাথাকে বিকলিত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আপনি সেখানে যাবেন, দোয়া পড়বেন, ভিতরে ঢুকবেন, আর প্রস্রাবখানা দেখে প্রস্রাব করবেন। অন্তত আড়াল আছে এমন জায়গায় প্রস্রাব করবেন, যেখানে সেখানে নয়। আমার নবী বললেন, সাহাবীরা, তাদের একজন প্রস্রাবে আড়াল করতো না, যেখানে মন চায় প্রস্রাব করত, এই অপরাধে কবরের শাস্তি হচ্ছে। আরেকজন হলো মানুষের মধ্যে ঝগড়া লাগানোর জন্য নামিমা করত। নামিমা হলো গীবত থেকে আরো বড়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হলো জিনার চাইতে আরো কঠিন। ওই গীবত করলে মানুষের গোশত খাওয়ার মতো হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন একজনের পবিত্রতা অর্জন করতো না, আরেকজন হলো এমন মানুষের গীবত করে নামিমা করে। আর নামিমা হলো গীবত তো হবেই, দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া দেওয়া। ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা অতিক্রম করছেন, হঠাৎ করে ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি নিচে পড়ে গেলেন, রাস্তার মধ্যে পড়ে গেলেন। অনেক মানুষ এসে তার জন্য জড়ো হয়ে গেল। তাকে কোলে করে যখন বাড়িতে পৌঁছায়া দেয়, উনি যখন হুঁশ পেলেন, হুঁশ বুদ্ধি যখন হয়ে গেছে, প্রশ্ন করা হলো, হুজুর আপনি এভাবে অজ্ঞান হয়ে গেলেন, কারণ জানতে চাই। ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহি বললেন, আমি অজ্ঞান হয়েছি ওই জায়গায় আমি একজন মানুষের গীবত করেছিলাম। আমার হঠাৎ চিন্তা হলো, কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করা হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সওয়াল করে আল্লাহ আমার গীবত করেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এজন্য আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহর ভয়ে চিন্তিত হয়ে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে দেখলেন তামার আঙ্গুল, তামার নখ, এই নখ দিয়ে মুখটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, ওই মুখটাকে বিকলিত করে দিচ্ছে, ওই মুখের পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, হে জিবরাইল আমিন, ওই ব্যক্তি এমন কেন করে জানতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের গীবত করত, ওই গীবতের কারণে তার চেহারাকে ওই তামার নিজের আঙ্গুল দিয়ে বিকলিত করে দেয়। নাউজুবিল্লাহ। এটা মারাত্মক একটি গুনাহ। এটা প্রাসঙ্গিক ওই হাদিসের আলোকে আসছে, এজন্য বলছি। নুজহাতুল মাজালিস কিতাবে এসেছে, আল্লাহর একজন ধনী বান্দা, সে বাজারে যায়। ওই সময় মানুষ কিনা যেত, আমরা যেমন পশু যেমন বাজার ঘাটে কিনি, এভাবে মানুষ কেনার কথা ছিল। উনি একজন দাস কিনবে, যাই একজন দাস কিনলো, পাপাচারী বান্দা, ভালো মানুষ না এমন একজন কিনলো। মানুষ বলল, তুমি যাকে ক্রয় করেছ মানুষ তো ভালো না, সে ঝগড়া লাগায় দিবে, তোমার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওই মুনিব বলল, সম্ভব, আমি তাকে পছন্দ করেছি, বাড়িতে নিয়ে যাই। 1 সপ্তাহ গেল। নুজহাতুল মাজালিস কিতাবে ঘটনাটা এভাবে এসেছে। আল্লাহর ওই মুনিব বান্দা যিনি, তাকে পরীক্ষায় ফেলে দিলেন। ওই গোলাম যাকে কিনলো, গোলাম তার বিবির কাছে যায়, বলে, হে আল্লাহর বান্দি, তোমার স্বামী তোমাকে পছন্দ করে না, তোমার চাইতে দাসীকে বেশি গুরুত্ব দেয়, দাসীর পাগল তুমি, স্ত্রীর পাগল না। ওই মহিলা বলল, মুনিবের স্ত্রী বলল, তাহলে আমার করণীয় কি? ওই গোলাম জানায় দিল, আজ যখন রাত আসবে, তুমি একটা ছোট্ট একটা খুর নিবে, ধারালো অস্ত্র নিবে, তার তুতির নিচে যে দাড়িগুলো আছে দাড়িগুলো কেটে ফেলে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আবার সে ওই মুনিবের কাছে যায়, যাওয়ার পরে বলে, মুনিবকে বলল, তোমার স্ত্রী তোমাকে পছন্দ করে না, তুমি আজ রাতে ঘুমায়ো না, ঘুমের মতো একটা অবস্থান তৈরি করে থাকাবা, তোমার বিবি তোমাকে মেরে ফেলতে চাই। আসলে তার কাজ, ওই পুরুষ যখন বিছানায় যায়, ঘুমের যেমন ফন্দি টেনে নিল, তখন দেখা যায় আল্লাহর বান্দে একটা খুর নিয়ে তার দাড়ির মধ্যে লাগালে, উনি ওটা পরিবর্তন করে ওই মহিলাকে হত্যা করলেন। হত্যা করার পরে ওই মহিলার আত্মীয় স্বজন এসে ওই লোকটাকে হত্যা করল। গীবতকারী বেঁচে গেল। গীবত ডেঞ্জারাস একটি বিষয়, গীবত থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই?
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও আরো কঠিন হলো গীবত। আল্লাহর নবী বললেন, একজন প্রস্রাবকালে আড়াল করত না, আর একজন গীবত নামিমা করত, এজন্য কবরের ভিতরে শাস্তি হয়। নাউযুবিল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিল্লাহ ইয়াস্তানদিহু মিনাল বাউলে, অন্য রেওয়ায়তে এসেছে প্রস্রাবের সময় ভালো মতে পবিত্র হতো না, ইস্তেঞ্জার কাজ ভালো মতে করতো না। প্রস্রাবের পরে ডিলাকুলুপ টিস্যু ব্যবহার তো অবশ্যই করব, এরপরে পানি ব্যবহার করব। আল্লাহর হাবিব বললেন যে প্রস্রাব কালে সে পবিত্রতা অর্জন করতো না। এতে বোঝা যায় আমি যদি নামাজি হই, আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি কোরআন তেলাওয়াতকারী হই, আর আমি যদি প্রস্রাবের পরে পায়খানার পরে যদি ডিলাকুলুপ ব্যবহার না করি, ভালো মতে পানি দিয়ে শৌচ কাজ যদি আমি না সারি, তাহলে এত ইবাদত করার পরেও আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য নবী বললেন মিফতাহুস সালাতি তুহুরু, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমরা পবিত্রতা অর্জন করতে চাই কি চাই না? আওয়াজে বোঝা যায় সকলেই দুঃখিত এবং কষ্টে আছেন। মসজিদ হচ্ছে সবচাইতে দামি জায়গা, মসজিদের তুলনা আর হয় না, মসজিদের খেদমতের তুলনা হয় না, মসজিদ থেকে আর সম্মানিত কিছু হয় না। এখানে কথা বলবেন, মন ভালো রাখবেন, কোরআন সুন্নাহ থেকে আমরা চেষ্টা করব আলোচনার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, ফিকহের আলোকে আমরা গ্রহণ করব, আমরা আলোচনাও করব, আমরা গ্রহণ করব, আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার বিষয়ে হাদিস এসেছে। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ কিতাবুল মুয়াত্তা কিতাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা কিতাবে 99 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ইমাম বুখারীর চাইতে আরো 100 বছর আগে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস এনেছেন عن عبد الله السنابحي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ সানাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ সানাবিহি, উনি বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم اذا تودع العبد المؤمن فمضمض خرجت الخطايا من فيه واذا استنثر خرجت الخطايا من أنفه وإذا غسل وجهه خرجت الخطايا من وجهه حتى تخرج من تحت أصفار عينيه وإذا غسل يديه خرجت الخطايا من يديه حتى تخرج من أظفار يديه وإذا مسح برأسه خرجت الخطايا من رأسه حتى تخرج من أذنيه فإذا غسل رجليه خرجت الخطايا من رجليه حتى تخرج من تحت أظفار رجليه ثم كان مشيه إلى المسجد وصلاته نافلة الله رواه مالك في الموطأ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্রতা এমন একটি বিষয়, অন্য হাদিসে এসেছে দেখেছি, আল্লাহর নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী মসজিদে নববী পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী ইন্তেকাল করলেন। নবী বললেন, সাহাবীরা রে, আমি ওই মহিলার জানাজার নামাজে হাজির হব। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি ওই মহিলাকে পছন্দ করেন, মহিলা পরিচ্ছন্ন রাখতো মসজিদকে, এজন্য আপনি তাকে পছন্দ করেন, জানাজার নামাজ আদায় করবেন। ওই মহিলার রাতের বেলা জানাজার নামাজ হয়ে গেছে, আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। ওই মসজিদ পরিচ্ছন্নকারীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আপনি পবিত্রতা অর্জন, পরিষ্কার, এই কাজে যদি আপনি নিজেকে সুন্দর করে নেন, আপনার ইবাদত সুন্দর হয়ে যাবে। পবিত্রতা যদি ভালো মতে না হয়, তাহলে ইবাদত সুন্দর হয় না। নবী বললেন, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুমিনু ফামাদমাদা, আল্লাহ নবী বলেন, কোন মুমিন বান্দা যদি পবিত্রতার জন্য ওযু শুরু করে দেয়, ফামাদমাদা কুলি করে, খারাজাতিল খাতায়া মিন ফিহি, ওই ব্যক্তি
ব্যক্তি যখন পানি দিয়ে কুলি করা শুরু করে দিল, ওই মুখের ভিতরে যত গুনাহ খাতা আছে আল্লাহ মাফ করে দিবেন। যখন নাকের ভিতরে পানি দিয়ে ওই নাকের ময়লা যখন বের হয়ে যাবে, নাকে নাক ঝেড়ে নিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাকের ভিতরের গুনাহগুলো আল্লাহ কেটে দিবেন। ওয়াইদা গাসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি, আল্লাহর বান্দা যখন মুখের মধ্যে এভাবে হাত নিয়ে পানি নিয়ে মুখ ধৌত করবে, আমার নবী বলেন ওই মুখ দিয়ে যত গুনাহ করেছে, বাহিরে যত গুনাহ আছে, গুনাহগুলো আমরা দেখি না, কিন্তু আমাদের নেকির মুনকার তারা আমাদের দেখছেন, আর এইগুলো লিখে রাখছেন কিভাবে আমরা নেক আমল করলাম, বদ আমল করলাম। আল্লাহর হাবিব বলেন ওই মুখের ভিতরে যখন পানি লাগাইয়া দেয়, ওই পানি লাগানোর সাথে সাথে মুখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হাত্তা তাখরুজা, আল্লাহ নবী বলেন হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, ওই মুখ যখন দৌত করবে, দৌত করার সময় ওই দুইটা চোখের নিচের যে অংশ আছে, ওই চোখের নিচের অংশটা আমরা দেখি না, লুকায়িত। নবী বলেন ওই লুকানো জায়গার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান যখন হবে, মানুষ যখন বেহুশ হয়ে যাবে, আল্লাহর নবী আপনি আমাদেরকে চিনবেন কেমনে আপনার উম্মত হিসাবে? আমার নবী বলেন যারা ওযু করেছে, নামাজ পড়েছে, ওই ওযুর কারণে তার চেহারার ভিতরে দীপ্তির মতো দেখা যাবে, ঝলমল করবে। আমি রাসূলুল্লাহ ওই ময়দানে দৌড়াদৌড়ি করব, ওযুর কারণে আমার উম্মতের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, দেখে দেখে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। ওযু, এটা ওযু না হলে, এই পবিত্রতা অর্জন না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বললেন ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি, আল্লাহর বান্দা যখন হাত ধৌত করবে কনুই পর্যন্ত, আমার নবী বলেন ওই কনুই পর্যন্ত হাত যখন ধৌত করবে, ওই জায়গায় যত রকমের গুনাহ ছিল সমস্ত মাফ হয়ে যাবে। দুশিবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এই হাদিসটা শেষ করে আলোচনা শেষ করব। এই হাদিসের শেষাংশ হলো যখন সে হাত ধৌত করে, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। খারাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি ইয়াদাইহি, ওই হাতের নখের নিচের অংশগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়াইদা মাসাহা বিরাসি খারাজাতিল খাতায়া মিন রাসিহি, যখন মাথা মাসে করবে, মাথা মাসে করার সাথে সাথে তার মাথার মধ্যে যত গুনাহ আছে মাফ করে দিবেন। হাত্তা তাখরুজা মিন উজনাইহি, এমন কি এই কানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ফাইদা গাসালা রিজলাইহি খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি, যখন সে পা ধৌত করবে তখন পায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হাত্তা তাখরুজা মিন আসফারি রিজলাইহি, ওই পায়ের নখের নিচে যে অংশ, এই অংশগুলোর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বললেন সুম্মা কানা মাশিহু ইলাল মসজিদে, ওই ওযু করার পরে যখন মসজিদের দিকে রওনা হয়ে গেল, ওয়া সালাতুহু নাফিলাতুল্লাহ, নামাজটা নফল হয়ে গেল, ফরজ নামাজ নফল হয় না। এই হাদিসের অর্থ হলো ওই নামাজটা তার জন্য বোনাস হয়ে যাবে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, ওই নামাজের অসংখ্য সওয়াব এবং গুনাহ মাফ করে পবিত্র বানিয়ে দিবেন। আমরা যেন ওযু করি, আমরা যেন নামাজ পড়ি,
আমরা যেন এই অজুর আগে নিজের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করি। অনেক মুরব্বীরা আছেন বয়সীদের কারণে অসুবিধায় পড়তে পারেন, তাদেরও তো পন্থা আছে কিভাবে ওনারা পবিত্র থাকতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা অর্জন করার তৌফিক এনায়েত করুন। আর এই পবিত্রতা অর্জন কেন করব, কিভাবে করব? আমার নবী যেভাবে করেছেন, আমরা ইত্তেবায়ে রাসূল, রাসূলকে অনুসরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু কিভাবে ছিল, নামাজ কিভাবে ছিল, এগুলো যদি আমরা ফলো করি, অনুসরণ করি, আমাদের ইবাদত কবুল হবে। আমরা আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য, আমরা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমাদেরকে আমলের সিস্টেম পরিবর্তন করতে হবে। নতুন ইসলামে যাওয়া যাবে না। বর্তমানে দেখবেন ইসলামকে শর্ট করা হচ্ছে, একেবারে নামাজকেও পরিবর্তন হতে পারে এর ফিউচার, যা দেখা যাচ্ছে। কিন্তু আমরা আকাবিররা, আমাদের পূর্বসূরি যারা হক্কানে উলামায়ে কেরাম, আল্লাহর হাবিব সাহেব, এমনও আল্লাহর ওলি রয়েছেন যারা রাসূলুল্লাহকে দেখে দেখে আমল করেন। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে আমরা যে দিন পেয়েছি সেই দিনকে আমরা ফলো করব, ওযু করব ভালো মতে, নামাজ পড়ব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।